আলহামদুলিল্লাহ। বুরাহানকে নিজের ছেলের চেয়ে স্নেহ করি। কে এই সৌভাগ্যবতী নারী যে বিশ্বজয়ী হাফেজের বউ হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জনপ্রিয় কারি আবু রায়হান বিয়ে করছেন কাকে এবং কেমন মেয়ে পছন্দ, এবং কওমি নাকি আলিয়া নাকি স্কুলের মেয়ে, যে বিষয়টা তার নিজের বোনের বিয়ের পরেই প্রকাশ করলেন। দর্শক মণ্ডলী, এই বিষয়টা জানার জন্য কিন্তু হাজারো মেয়ে, লক্ষ লক্ষ মেয়েরা কিন্তু আগ্রহে বসে আছে, আবার লক্ষ লক্ষ মেয়ে কিন্তু কারি আবু রায়হানকে পছন্দ করছে। কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যে বিষয়টা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। যে বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। প্রথম নাম্বারে, কারি আবু রায়হান কেমন মেয়ে বিয়ে করবে, কওমি নাকি আলিয়া নাকি স্কুলের? এক নম্বর কথা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যে যা লিখেছে সেটাই হবে, কিন্তু তার ব্যক্তিগত পছন্দ হচ্ছে কওমি অঙ্গনের একটা মেয়ে। দুই নম্বর, তিন নম্বর বিষয়টা বলার আগে আরেকটা কথা বলে রাখি, দুই একজন প্রতারক আছে যারা কারি আবু রায়হানের নাম ভাঙিয়ে অনেক মেয়েদের সাথে সম্পর্ক করছে। এই বিষয়টা অনেক নিউজ আমার কাছে এসেছে এবং আমার চ্যানেলেও এই বিষয় নিয়ে অনেক ভিডিও আছে। অর্থাৎ তারা কারি আবু রায়হান কোথায় যায়, কি করে, কখন গজল গায় বা কখন দেশের বাইরে, প্রত্যেকটা আপডেট নিজের বলে চালিয়ে দেয়, বলে কি যে আমি নিজেই কারি আবু রায়হান। আর মেয়েরা তাদের প্রেমের ফাঁদে পড়ে হাজার হাজার টাকা তাদেরকে দিচ্ছে, অর্থাৎ কারি আবু রায়হানকে ভালোবাসে সেই হিসেবে দিচ্ছে, কিন্তু আসলে ওটা প্রতারক, কারি আবু রায়হান না। এরকম অনেক মেয়ের প্রেমের ফাঁদে পড়তেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেয়ার করার জন্য। যারা এরকম প্রেমের ফাঁদে পড়ছেন তাদেরকে একটা কথা বলবো, যে কারি আবু রায়হান কোনো মেয়ের সাথে কথা বলে না, কোনো মেয়ের সাথে প্রেম করে না। যারাই করে কারি আবু রায়হানের নাম ভাঙিয়ে তারা প্রতারক। আপনারা তাদের প্রেমের ফাঁদে কখনোই পড়বেন না। তারা মনে করে যে কারি আবু রায়হানকে ভালোবাসছে, হয়তো তার সাথে আমার বিয়ে হবে না। এখন এই জন্য আপনারা সতর্ক থাকবেন, এবং কারি আবু রায়হান কখনো কারোর সাথে প্রতারণা করেনি এবং করবে না, আশা করি ইনশাআল্লাহ। যাই হোক, দুই নম্বর এবং বিষয়টা হচ্ছে যে কাকে এবং কেমন মেয়ে সে বিবাহ করবে। বিষয়টা হচ্ছে, সে একজন পর্দাশীলা, নম্র ভদ্র এবং ফ্যামিলি, নম্র ভদ্র পর্দাশীলা একটা ফ্যামিলি পছন্দ করবে, কিন্তু এই পছন্দটা তার নিজের হবে না। তার নিজের মুখের কথা সে বলছে যে এই পছন্দটা আব্দুল কাইয়ুম সাহেব এবং পরিবার পরিজন দেখে যে মেয়েকে পছন্দ করবে তেমন একটি মেয়ে সে বিয়ে করবে, এবং তেমন একটি মেয়েকে নিয়ে সে সংসার করতে চায়। তো আব্দুল কাইয়ুম সাহেব যেহেতু তার মূল গার্জিয়ান, পিতামাতা তো আছে, দ্বিতীয় মূল গার্জিয়ান হচ্ছে আব্দুল কাইয়ুম সাহেব, এই জন্য আব্দুল কাইয়ুম সাহেবের উপর এই বিষয়টা অনেক ডিপেন্ড করে। যদি আপনাদের কারো মেয়েকে যদি আপনি তার কাছে দিতে চান, যে পর্দাশীলা ভালো এইরকম আমি যে বিষয়গুলোর কথা বলেছি, তাহলে আব্দুল কাইয়ুম সাহেবের সাথে সরাসরি কথা বলতে পারেন, বা তার পরিবারের কাছে যে সরাসরি কথা বলতে পারেন। যদি আপনার মেয়ের ভাগ্যে থাকে, হয়তোবা তারা যদি রাজি হয় তাহলে হতে পারে, কিন্তু এই ফেসবুকে আপডেট এই সেই দিয়ে কোনো কাজ হবে না। তো আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তিন নম্বর বিষয়টা হচ্ছে, কারি আবু রায়হান কবে বিয়ে করবেন। কারি আবু রায়হান কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সে নিজেই বলেছিল যে আল্লাহ চাহে তো 1 বছরের ভিতরে, অর্থাৎ তার ইচ্ছা আছে যে 1 বা 2 বছরের ভিতরে বিবাহ করবে, না হলে 2-3 বছরের ভিতরে সে বিবাহ করবে। অচিরেই সে বিয়ের পিড়িতে বসবে ইনশাআল্লাহ। এখন কারি আবু রায়হানের বাড়ি যদি যোগাযোগ করতে চান, তাহলে এই বিষয় নিয়ে আমার ভিডিও আছে, তার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়, এবং যদি আপনি চান তাহলে আমি ইনডিসক্রিপ্টে দিয়ে দেবো ভিডিওর শেষে, সেখান থেকে ক্লিক করে আপনি দেখে আসতে পারেন যে কারি আবু রায়হানের মূল বাড়ি কোথায়, সেখানে যে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, বিস্তারিত জানতে পারলেন কারি আবু রায়হান কেমন মেয়ে এবং কাকে বিয়ে করবে এবং কত বছর বয়সে বিবাহ করবে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং বিশেষ করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।